সত্ত্বেও ব্রেন ওয়াশ করিয়ে জিনিসটি ঘটিয়েছে। মানে আমরা নিতে চাইনি, প্রায় জোরজবরদস্তির মতোই কাজটি করিয়েছে, যে বারবার করে বারবার বলে ব্রেন ওয়াশ করিয়েছে আমাদের। কি নাম তোমার? আমার নাম কৃষ্ণপদ বাড়ি। কতদিন ধরে এইভাবে করছো? আমি 1 মাস ধরে। নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষে শ্রীকান্ত। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি দাসপুরের রবিদাসপুরে। আজ ঠিক বেলা 11:30 নাগাদ দাসপুরের রবিদাসপুর পূর্ব কাপাসপাড়ায় এক ফেরারি করা লটারিওয়ালা লটারি কাটতে যান ওই পাড়ার বাসিন্দা সনাতন কাপাসের বাড়িতে। সেখানে প্রলোভন দেখিয়ে একটি কুপন তাদেরকে দেন। স্ক্র্যাচ করার পর সেখানে লাগে একটি হোম থিয়েটার। কিনলে ওই লটারি বিক্রেতাকে পাকড়াও করে দাসপুর পুলিশের হাতে তুলে দেয়। হচ্ছে লটারিওয়ালাটা ফার্স্ট আমাদের বাড়িতে আসে, যে আমরা প্রথমে কিছুই করতে চাইনি, অনেকবার বোঝানোর পর তো আমরা জিনিসটা ট্রাই করি। প্রথমে কোনো কিছুই বলেনি, টাকা নেই, খালি বললো 200 টাকা দিয়ে লটারি কাটতে হবে, আর যদি না পায় সেটা ফেরত দেবে আমাদেরকে, আর তার সাথে একটা প্রেসার কুকার ফ্রি দেবে প্রেস্টিজে, এটা বলেছিল। তো আমরা বোঝার পর বলি না ঠিক আছে, একটা তো 200 টাকারই ব্যাপার, তো তার জন্য আমরা লটারিটা কেটেছি। প্রথম লটারিটাতে আমরা হোম থিয়েটার পাই, কিন্তু যখন আমরা হোম থিয়েটারটা পেয়েছি তখন আমাদেরকে বলেছে এই হোম থিয়েটার নেই, তো আমাদেরকে আবার অন্য কাটতে হবে, আর তার সাথে বলেছে যদি কিছু লাগে তো তার সাথে 2000 টাকা পেড করতে হবে। তো আমরা তার জন্য না বলে দিই, আর আমাদের ঘরে কোনো ছেলে মানুষও ছিল না, আমি আর আমার মা ছিলাম। তো এবার যখন আমরা না বলে দিয়েছি তখন উনি চলে যাচ্ছিলেন, তো আমি যখন জোরজবরদস্তি টাকা নিয়ে বলতেছিলাম তখন আমার ওপর আক্রমণ করে। এবার সেটা দেখে আমার বাবা তড়িহড়ি করে আমাকে ছাড়াতে আসে। তো তারপর ওই জন্য আমাকে ছাড়ার পর আমার বাবাকে ধরে, তো আমাকে বাবাকে ধরে ফেলে দিয়ে গলা টিপে মারামারি করেছে, নাকে ঘুষি মেরেছে, এবার দেয়ালে মাথা ঢুকে হাত ফাত ঘষে দিয়েছে একদম। দেয়ালে ঘষে আমাকে আবার গলা টিপে ধরে নাকে ঘুষি টুসি মারে, ঘুষি টুসি মেরে কোনো মতে তারপরে পাড়ালে যে লোকজন সবাই এরা সব আসার পরে তবে আমাকে কোনো মতে ছাড়ে না থাকলে মেরে লটারি কাটতে নেমে আমাদের বলছে, আমি তখন ঢুকেছি বাড়িতে কাজ করছিলাম, বাড়িতে এসে ঢুকার সঙ্গে সঙ্গে এইগুলিকে দেখিয়ে বললো যে 200 টাকা দিয়ে টিকিট কাটলে 200 টাকা দিয়ে টিকিট কাটলে তোমাকে এই যে এতগুলো প্রাইজ আছে সেগুলো কাটা হবে। মেয়ে ছেলে ওরা ছিল বাড়িতে, ওরা এগুলো কাটা হবে। ওরা টিকিট কাটতে দেখা যায় যে হোম থিয়েটারটা লাগে, হোম থিয়েটার লাগার পরে বলছে এইটা নেই, আর একটা টিকিট আপনাদেরকে কাটতে হবে। এই নিয়ে তারপরে এবারে সে টাকা পয়সা নিয়ে 200 টাকা দিয়ে দেয়। তারপরে যখন দেখছে যে এই লাগেনি তখন এবারে পরে তখন সেই 200 টাকা বলছে তোমার দরকার নেই, 200 টাকা তুমি আমার ফেরত দিয়ে দাও। সেই 200 টাকা ফেরতের পরিবর্তে যখন এবার আমি এসে প্রতিবাদ করেছি তখন আমাকে ধরেও মার। হ্যাঁ, এবার মেয়েদেরকে একটু করে ছালটাল উঠে দিয়েছে, এমনকি বলেছে কাকে ডাকুন, কেউ কিছু করতে পারবে না। এভাবেই মানে ওটা থেকেই গন্ডগোলটা সূচনা হয়। তারপর বাবাকে বিভৎস হবে, মানে এমনভাবে প্ল্যানিংটা মারছিল যেমন বাবাকে মার্ডার করে দেওয়ার মতো, মানে গলাটা একদম টিপে জেকে রেখেছিল। তো সেই জন্যই এত কিছুটা হয়েছে আর কি। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি ওর উপযুক্ত শাস্তি হোক, কারণ এরকম করে তো আজ আমরা 2জন মেয়ে ছিলাম তাই হয়েছে, এটা আজ আমাদের বাড়িতে হয়েছে, কাল তো আরও অনেক মেয়েদের বাড়িতে হতে পারে, কারণ এখন তো সবসময় ছেলেরা বাড়িতে থাকতে পারে না। তো আজ হয়তো অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু আমরা তো সেটা বুঝতে পারিনি। ওই বাবা এসেছিল বলে আমি প্রাণে বেঁচেছি, কিন্তু আমার বাবাকেও তো মেরে দেওয়ার প্ল্যানিং করেছিল। তোমার নাম? আমার নাম সুষমা কাপাস। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? ঘটনা ঘটেছে 1 ঘন্টা আগে। রেখেছে ওরা এসে গেছে মনে হয়। আরে তুমি গাড়িটা নিয়ে আসো না, তোমার সঙ্গে একটু কথা বলে ছেড়ে দেবে। গাড়ি আটকাবে না, কেউ আটকাবে না এখানে। আমি কুকুরদা আছি, তুই বেরিয়ে আয়, লোকের পয়সা লেগেছি, লোকের পয়সা ফেরত দিয়ে বেরিয়ে আয়। সোজা কোথায় আর কি, ঠিক আছে? আরে তুমি গাড়িটা নিয়ে আসবে তো, খকুরদা থাকলেও যেখানে থাকো না, তুমি গাড়িটা নিয়ে তোমাকে ছেড়ে দেবে তো। পালিয়ে গেছে, ইকো নিয়ে এসেছিল। আপনি একটা কমপ্লেন নিজেও আছে।